Hello student, today discuss the topic dictionary problem. First, find the rank of the word mother. Find the rank of the word mother. মানে আমি এই mother ওয়ার্ডটা MOTHER এই অ্যালফাবেটগুলো দিয়ে যদি আমরা একটা ডিকশনারি তৈরি করি, তাহলে ডিকশনারিতে কততম ওয়ার্ডটা আমাদের মাদার আসবে সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে, ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো থাকে সব ওয়ার্ডগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। তাহলে ফার্স্ট আমরা এই মাদার ওয়ার্ডটাকে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করব। ওকে, তাহলে দেখো আমরা এটাকে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করছি। তাহলে A B C D E E আসছে ফার্স্ট, F G H I J K L M N O P Q R S T T। তাহলে দেখো আমরা যদি মাদার ওয়ার্ডটাকে অ্যালফাবেটিক্যালি যদি আমরা অ্যারেঞ্জ করি, তাহলে কি আসবে? ফার্স্ট ওয়ার্ড যেটা তৈরি হবে ডিকশনারিতে সেটা হচ্ছে E H M O R T। লাস্ট ওয়ার্ড কোনটা হবে? লাস্ট ওয়ার্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে TROMHE। ডিকশনারিতে যেটা লাস্ট ওয়ার্ড তৈরি হবে সেটা হচ্ছে এটা। মাদার ওয়ার্ডের মধ্যে কতগুলো অ্যালফাবেট আছে? 6 ফ্যাক্টোরিয়াল, মানে 6টা অ্যালফাবেট আছে। আর টোটাল কতগুলো ওয়ার্ড তৈরি হবে? 6 ফ্যাক্টোরিয়াল, কোনো রিপিটেশন অ্যালাউ নেই। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। তাহলে 720টা ওয়ার্ড আমাদের তৈরি হবে। তা 720টি ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ড হচ্ছে EHMORT এন্ড লাস্ট ওয়ার্ড হচ্ছে TROMHE। এবার আমরা দেখব যে মাদার ওয়ার্ডটা কততম ওয়ার্ড, এই 720টা ওয়ার্ডের মধ্যে কততম ওয়ার্ডটা আমাদের এই মাদারটা আসবে। ওকে, তাহলে আমাদের ওয়ার্ডগুলো কটা অ্যালফাবেট দিয়ে বলি তো? 6টা। 1 2 3 4 5 6। তাহলে প্রথম অ্যালফাবেট হিসেবে এখানে কে ইউজ হবে? ই। তাহলে প্রথম আমরা এখানে ই ইউজ করব। মানে ডিকশনারিতে এই অ্যালফাবেট কটা দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি হবে, যে ওয়ার্ডগুলোর প্রথম অ্যালফাবেট ই, সেরকম কতগুলো ওয়ার্ড আমরা পাবো সেটা আমরা প্রথমে দেখব। তাহলে ই, তাহলে এটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে কটা পড়েছে? 1 2 3 4 5, মানে কে কে পড়ে রয়েছে? H M O R T। H এর ওয়ার্ডটি মানে 1টা 2টো 3টে 4টে 5টা ওয়ার্ড, 5টা প্লেস, কত পায় বসা যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে আমরা বসাতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। তাহলে 120টা ওয়ার্ড আমরা পাবো যার প্রথম অ্যালফাবেট হচ্ছে E। এবার নেক্সট কোন অ্যালফাবেট হয়ে যাবে? H। 1 2 3 4 5, কে কে পড়ে রয়েছে? E পড়ে রয়েছে, M O R T। সেই একই 5টা প্লেস আছে, 5টা অ্যালফাবেট, কত পায় আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তারপরের ওয়ার্ড দেখো M। পরের ওয়ার্ডে দেখো এই M আমরা যে ওয়ার্ডটা বের করব তার প্রথম ওয়ার্ডের সঙ্গে, মানে প্রথম অ্যালফাবেটের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা এই দুটোকে কি করব? ক্রস করব। ক্রস না করে দিলে পরে আমাদের ভুল হয়ে যেতে পারে, সেজন্য আমরা ফার্স্ট থেকে ক্রস করে দিয়েছি। তাহলে M দিয়ে স্টার্ট। এবার যেহেতু এইটার সঙ্গে মিলে গেছে, তাহলে তারপরের অ্যালফাবেট হিসেবে কি ইউজ হবে? E। ফার্স্ট অ্যালফাবেট এখানে আছে E, মানে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করলে M হয়ে গেছে, ইউজ হয়েছে। এবার ফার্স্ট ওয়ার্ড আসবে E। ফার্স্ট ওয়ার্ড E। তাহলে 1 2 3 4, 4টে প্লেস আছে। তাহলে M এ দিয়ে M আর E, ফার্স্ট দুটো অ্যালফাবেট M আর E, এরকম কতগুলো ওয়ার্ড তৈরি হবে? কে কে পড়ে থাকবে? এখানে H পড়ে থাকবে, O R আর T। তাহলে 4টে ওয়ার্ড কত উপায়ে বিন্যস্ত হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 উপায়ে বিন্যস্ত হবে। তারপরে কি হবে? M E পর H আসবে, MH। MH দিয়ে কতগুলো ওয়ার্ড? সেই একই রকম দেখো, MH দিয়ে ওয়ার্ড তৈরি করলে কে পড়ে থাকবে? E পড়ে থাকবে, O পড়ে থাকবে, R পড়ে থাকবে, T পড়ে থাকবে। সেই একই 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তারপরে কি আসবে? MH মিলে গেছে, এবার O আসবে, M O। দেখো ও পরের ওয়ার্ডটা মিলে গেছে, মাদারে ও ও আমরা কেটে দিই।
তাহলে দুটো ওয়ার্ড আমরা পেয়ে গেছি এমও। তার পরের ওয়ার্ডটা কি আসবে ই, ই দিয়ে শুরু হবে 1 2 3, কে কে পড়ে থাকবে এইচ আর আর টি পড়ে থাকবে। এমও ফার্স্ট অ্যালফাবেট, তো ই থেকে ভ্যারিয়েশন হবে, তাহলে ই যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এটা থাকবে না, কে পড়ে যাবে এইচ আর আর টি। তাহলে এই তিনটে প্লেসে এইচ আর আর টি বিভিন্ন ভাবে বসানো যাবে। কত ফ্যাক্টোরিয়াল উপায় বসানো যাবে? তিনটা আছে, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 উপায় আমরা বসাতে পারবো। তারপরে কি আসবে এম ই হয়ে গেছে, এবার এই এইচ আসবে এম ও এইচ। দেখো এই এম ও এইচ 1 2 3টে প্লেস, তাহলে কি পড়ে থাকবে ই আর আর টি। এটাকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 উপায়ে বিন্যস্ত করতে পারবো। তারপরে অ্যালফাবেটিক্যালি করলে কি আসবে এম ও এইচ হয়ে গেছে, এবার আর আসবে এম ও আর 1 2 3। তাহলে আমাদের এম ও আর যদি যায় কি পড়ে যাবে ই এইচ টি, ই এইচ টি পড়ে থাকবে, মানে সেই তিনটে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 উপায়ে আমরা একে বিন্যস্ত করতে পারবো। ওকে, এইবার দেখো কি আসবে এম ও টি আসবে। দেখো এম ও টি, এম ও টি, টি টি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আর কটা প্লেস আছে? একটা দুটো তিনটে। তাহলে ফার্স্ট ওয়ার্ড কি আসবে? তখন আবার ই চলে আসবে। তাহলে এবার আবার দেখো, তাহলে এম ও টি প্রথম তিনটে অ্যালফাবেট আমাদের মিলে গেছে, চতুর্থ অ্যালফাবেটটা ভ্যারিয়েশন করবে। তাহলে ই দিয়ে স্টার্ট হলে কতগুলো ওয়ার্ড পাবো? কে পড়ে থাকবে এইচ আর আর, মানে 2 ফ্যাক্টোরিয়াল সমান 2। তারপরে কি আসবে এম ও টি, এর পর কি আসবে এইচ। এই দেখো এইচ আর এইচ মিলে গেছে। তারপরে অ্যালফাবেট হিসেবে কি আসবে? ই আসবে। তারপরে অ্যালফাবেট হিসেবে আর আসবে। দেখো এখানে আমাদের মাদার ওয়ার্ডটা কমপ্লিট, মানে এক উপায়ে পাবো সমান হচ্ছে 1। তাহলে দেখো আমাদের ডিকশনারি প্রবলেমটা ঠিক এরকম ভাবে আমাদের তৈরি হবে। তা টোটাল আমরা কতগুলো ওয়েতে আমরা মাদার ওয়ার্ডটা পেলাম? দেখো 120 120 240 240 24 264 264 আর 288 294 300 306 308 309। তাহলে আমরা 309 মানে 309তম ওয়ার্ড, 309তম ওয়ার্ড আমরা কাকে পাবো? মাদার পাবো 309তম। তার মানে আমরা যদি মাদারে এই অ্যালফাবেট কটা দিয়ে যদি আমরা কোনো একটা ডিকশনারি তৈরি করি, তার টোটাল আমরা ওয়ার্ড কত করবো? 720টা। তার ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ই এইচ এম ও আর টি, তার 720তম ওয়ার্ডটা হবে টি আর ও এম এইচ ই, এবং 309তম ওয়ার্ডটা হবে মাদার। ওকে, তার র্যাঙ্ক অফ দিস ওয়ার্ড মাদার ইজ কত হবে? 309। ওকে স্টুডেন্ট, নেক্সট আমরা আরেকটা ওয়ার্ড দেখব। find the rank of the word let, LAT। এখানে আমরা ফার্স্ট যে ওয়ার্ডটা মাদার দিয়েছিলাম কোনো ওয়ার্ড রিপিটেশন ছিল না, এখানে দেখো কোনো ওয়ার্ড রিপিটেশন নেই। ওকে, এরপরে আমরা যেগুলো করবো যদি রিপিটেড ওয়ার্ড থাকে তখন কিরকম ভাবে র্যাঙ্ক করতে হয় সেটা আমরা পরে দেখব। ওকে, তাহলে ফার্স্ট আমরা লেটের যে ওয়ার্ডটা আছে এর র্যাঙ্ক বের করবো, মানে LAT। এটাকে প্রথমে আমরা কি করবো? অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করবো। অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করলে কিরকম হবে? প্রথমে এ আসবে, তারপরে ই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এল আসবে, তারপরে টি। প্রথম অ্যালফাবেটিক্যালি আমরা অ্যারেঞ্জ করব। তার মানে এখানে মোট কতগুলো ওয়ার্ড আছে? 4টে, মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24টা ওয়ার্ড টোটাল তৈরি হবে। 4টে অ্যালফাবেট 24টা ওয়ার্ড আমাদের তৈরি করতে আমরা পারবো। যার ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এ ই এল টি, লাস্ট ওয়ার্ডটা কত হবে? ই টি এ এল, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। 24তম ওয়ার্ড হচ্ছে ই টি এ এল, আর ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এ ই এল টি। আমরা এবার কি লিখব? এল এ টি ই। 24টা ওয়ার্ডের মধ্যে কততম ওয়ার্ডে এল এ টি ই ওয়ার্ডটা আমাদের আসবে। ওকে, তাহলে ফার্স্ট আমাদের যে ওয়ার্ডগুলো তৈরি হবে তার প্রথম অ্যালফাবেট হবে এ। তাহলে প্রথম অ্যালফাবেটে 1 2 3, একটা দুটো তিনটে চারটে, তাহলে ফার্স্ট অ্যালফাবেটে তাহলে কে কে পড়ে থাকবে? ই এল টি, ই এল টি। 3টে ওয়ার্ড মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 উপায় আমরা অ্যারেঞ্জ করতে পারবো। তাহলে এ দিয়ে যে ওয়ার্ড তৈরি হবে সেই ওয়ার্ড সংখ্যা কতগুলো হবে? 6টা।
তারপরে কি আসবে ই, ই অ্যালফাবেট ফার্স্ট ওয়ার্ড, এখানেও দেখো এ এল টি মানে 3 ফ্যাক্টোরিয়াল সমান 6টা ওয়ার্ড আমরা তৈরি করতে পারছি। তাহলে এ দিয়ে 6টা ওয়ার্ড আসবে, এ দিয়ে 6টা আসবে, তারপরে আসবে এল, দেখো লেটের এল মিলে গেছে, এই দুটোকে আমরা ক্রস করব। তারপরের ওয়ার্ড কি আসবে, এ চলে আসবে, অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জ হচ্ছে। তাহলে এল এর ফার্স্ট দুটো অ্যালফাবেট এল এ এরকম কতগুলো ওয়ার্ড আসবে, 1 2। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইউজ হবে ই আর টি, সরি এল এ, এল এ দেখো এ আর এ মিলে গেছে, এ এ মিলে গেছে। তার সঙ্গে সঙ্গে তার পরের ওয়ার্ড কি ইউজ হবে, ইটি মানে একটা, তারপরে দেখো এ এ টি একটা, টোটাল কতগুলো, 6 6 12 14। তাহলে র্যাঙ্ক অফ লেট, তাহলে র্যাঙ্ক অফ দা ওয়ার্ড লেট সমান হচ্ছে 14 মানে 40, মানে 14তম ওয়ার্ডটা কি আসবে আমাদের লেট আসবে। ওকে, ওকে স্টুডেন্ট, তাহলে প্রথম যে দুটো আমরা एग्जांपल দিলাম সেই দুটো एग्जांपले কোনো অ্যালফাবেটের রিপিটেশন ছিল না। এবার আমরা দেখব যদি অ্যালফাবেটগুলো যদি রিপিটেশন থাকে তাহলে তার র্যাঙ্ক কি করে। হ্যালো স্টুডেন্ট, আমরা আগে যে দুটো एग्जांपल দিয়েছিলাম সেই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো অ্যালফাবেটিক রিপিট ছিল না। এবার আমরা আজকে এটা দেখব যে অ্যালফাবেটগুলো যদি রিপিট থাকে তাহলে তার ওয়ার্ড কিভাবে, তার র্যাঙ্ক কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এগেইন, এ জি এ আই এন। আমরা এই ওয়ার্ডটার র্যাঙ্ক আমরা বের করব। দেখো এই ওয়ার্ডের মধ্যে এ দুবার রিপিট হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করে র্যাঙ্কটাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট আমরা এ জি এ আই এন এই যে ওয়ার্ডটা দিয়েছে এর অ্যালফাবেটগুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো। তাহলে প্রথমে আসবে এ এ, তারপরে জি, তারপরে আই, তারপরে এ। এখানে টোটাল কতগুলো ওয়ার্ড আছে, সরি টোটাল কতগুলো অ্যালফাবেট আছে, 5টা। টোটাল কতগুলো ওয়ার্ড তৈরি হবে, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাই 2 ফ্যাক্টোরিয়াল কেন, এটা দুবার রিপিট হয়েছে, অ্যালফাবেটগুলো যতবার করে রিপিট হবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ডিভাইড হবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120/2 মানে 60। তার মানে এই ওয়ার্ড মানে অ্যালফাবেট কটা দিয়ে আমরা টোটাল কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো, 60 ওয়ার্ড তৈরি করতে পারবো। আমরা এবার কি দেখবো যে 60 ওয়ার্ডের মধ্যে কততম ওয়ার্ডটা আমাদের এ জি এ আই এ আসবে। ওকে, তাহলে ফার্স্ট যে ওয়ার্ডটা আসবে তার প্রথম অক্ষর মানে ফার্স্ট যে যতগুলো ওয়ার্ড আসবে তার প্রথম অক্ষরে তার সংখ্যা কি হবে। তাহলে এ ওয়ার্ড দিয়ে স্টার্ট, দেখো এ আর এগেইন এ আমাদের মিলে গেছে, কেটে দিলাম। তাহলে পরের ওয়ার্ডটা কে আসবে, এই এ এ নিশ্চয় তার পরের ওয়ার্ড দেখো এ দিয়ে স্টার্ট হবে, অ্যালফাবেটিক্যালি যদি করো এ ওয়ার্ডটা ইউজ হয়ে গেছে, তারপরে কে আসবে, এ দিয়ে স্টার্ট হবে, তারপরে দেখো আমাদের এ দিয়ে স্টার্ট হবে। তাহলে আমাদের কটা ওয়ার্ড থাকবে পরে, জি আই আর এ, 3টে ওয়ার্ড, কোনো রিপিটেশন নেই, মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ওয়েতে আমরা তৈরি করতে পারবো, যার ফার্স্ট অ্যালফাবেট দুটো হচ্ছে এ। এবার দেখো এ, এবার জি, তারপরে অ্যালফাবেট জি, তাহলে এ জি, দেখো জি জি মিলে গেছে, আমরা ক্রস করে দিলাম। তাহলে এ জি আমাদের এ জি টা মিলে গেছে। এবার তারপরের ওয়ার্ডটা কি আসবে, এ আসবে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। তারপরের ওয়ার্ডটা কি আসবে, আই আসবে, তারপরের ওয়ার্ড এ আসবে। তাহলে এখানে একটা ওয়েতে পাবো, দেখো আমাদের যে ওয়ার্ডটা আমরা খুঁজেছিলাম সেই ওয়ার্ডটা পেয়ে গেছি, এ জি এ আই এ। তাহলে টোটাল এ হচ্ছে 7, মানে 7। The rank of this word, rank of the word A G A I N সমান হচ্ছে 7। Rank of the word A G I N সমান হচ্ছে 7। ওকে, শর্টকাট টিক্সে আমরা rank of the word mother equal to mother, M O T H E R অ্যালফাবেটিক্যালি আমরা অ্যারেঞ্জ করব। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, এ বি সি ডি ই এফ ই, এটাকে 1 নম্বর, এফ জি এইচ 2 নম্বর, আই জে কে এল এম এন ও 4 নম্বর, ও পি কিউ আর এস টি 6 নম্বর।
তাহলে দেখো আমরা প্রথমে মাদার ওয়ার্ডটাকে আমরা অ্যালফাবেটিক্যালি মাথায় অ্যারেঞ্জ করে নিয়েছি। দেখো এই প্রথমে পাবো এইচ দ্বিতীয়তে, তারপরে 3 নম্বরে এম পাবো, তারপরে 4 নম্বরে আমরা ও পাবো, 5 নম্বরে আমরা আর পাবো, 6 নম্বরে আমরা এস পাবো। ওকে, 6 নম্বর ঠিক আছে। এইবার আমরা এই এম ওয়ার্ডটাকে অ্যালফাবেটটাকে প্রথমে ধরছি। এম এর পজিশন নাম্বার কত? 3। তাহলে আমরা দেখব যে এই ডান দিকে মানে এম এর ডান দিকে রাইট হ্যান্ড সাইডে এই 3 থেকে লেস দেন কতগুলো নাম্বার আছে। দেখো বুঝে 4 নয় 6 নয়, তাহলে একটা ধরছি। তাহলে আমরা এখানে কত লিখবো? 2 লিখব। একই রকম ভাবে এই 4 এর লেস দেন কতগুলো আছে? 2 আছে। 6 এর ছোট কতগুলো আছে? 3। এই 2 এর ছোট কতগুলো আছে? 1। 1 এর ছোট নেই মানে 0, 5 এর ছোট নেই। এইবার আমরা এই দিক থেকে আমরা 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল কে কি করব? মাল্টিপ্লাই করে করে আসবে। তাহলে 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল। আমরা এইগুলোকে কি করব? মাল্টিপ্লাই দিয়ে প্লাস করব। এইগুলোকে মাল্টিপ্লাই করার পর আমরা কি করব? অ্যাডিশন করে দেব প্লাস। এই মাল্টিপ্লিকেশন যে ভ্যালুগুলো আসবে, গুণফলগুলো আমরা নিচে নিচে লিখে সবগুলোকে যোগ করে দেবো, তার সঙ্গে একটা প্লাস। 0 ফ্যাক্টর মানে হচ্ছে 0, এটা মানে হচ্ছে 0, এটা মানে হচ্ছে 2, 3 into 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টর মানে 6 মানে 18, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24, 24 into 48 প্লাস 5 ফ্যাক্টরিয়াল 120, 120 into 2 মানে হচ্ছে 240 প্লাস 1, তাই 240, এটা হচ্ছে 288 প্লাস 20 প্লাস 1, তাহলে 308 প্লাস 1 সমান 309। দেখো আমরা মাদার ওয়ার্ডটা প্রথমে আমরা র্যাঙ্ক বের করেছিলাম, তার আমাদের কত হয়েছিল? 309। এখানে দেখো আমাদের শর্টকাট ওয়েতে দেখো 309 হয়ে গেছে। এই ওয়েটায় খুব কুইকলি আমরা কি করতে পারবো? যে কোনো ওয়ার্ডের র্যাঙ্ক আমরা বের করতে পারবো। ওকে, তাহলে দেখো মাদার ওয়ার্ডটার র্যাঙ্ক এখানে কত হলো? 309। ওকে, নেক্সট যদি রিপিটেশন থাকে, মাদার ওয়ার্ডটার কোনো রিপিটেশন থাকে, যদি রিপিটেশন থাকে তাহলে র্যাঙ্ক কত হবে? ওকে, দেখো আমরা একটা ওয়ার্ড নেব, বেশ এগেইন বলি AGAIN। এই ওয়ার্ডটার আমরা কি বের করব? র্যাঙ্ক বের করব। তাহলে ফার্স্ট আমরা অ্যালফাবেটিক্যালি এর পজিশনগুলোকে আমরা দেখব, ঠিক আছে? তাহলে A মানে 1 পজিশন, 1 1, তারপরে A B C D E F G H G 2 পজিশন, I টা হচ্ছে 3 নম্বর পজিশন আর N টা হচ্ছে 4 নম্বর পজিশন। তাহলে একই রকম ভাবে আমরা দেখব যে এই এর যে অ্যালফাবেটটাকে ধরবো তার ডান দিকে কতগুলো অ্যালফাবেটের পজিশন তার থেকে ক্ষুদ্রতম। তাহলে এর পজিশন কত? 1। এদিকে দেখো 1 এর ক্ষুদ্রতম কেউ নেই, তার মানে হচ্ছে 0। 2 এর ক্ষুদ্রতম কটা আছে? একটা আছে, তার মানে হচ্ছে 1। 1 এর ক্ষুদ্রতম কেউ নেই, 0। 3 এর ক্ষুদ্রতম একটা আছে, মানে হচ্ছে 1। 4 এর ক্ষুদ্রতম নেই, মানে হচ্ছে 0। এবার আমরা কি করব? 0 ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা হচ্ছে তাহলে 1 ফ্যাক্টরিয়াল, এটা 2 ফ্যাক্টরিয়াল, এটা 3 ফ্যাক্টরিয়াল, এটা 4 ফ্যাক্টরিয়াল। এবার আমাদের যেহেতু রিপিটেশন আছে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে a এর নিচে আমরা কত লিখেছি? 4 ফ্যাক্টরিয়াল। এই ইনক্লুডিং a দিয়ে যদি এই দিকে অ্যালফাবেটগুলোকে দেখা যায় তাহলে দেখা যাবে দুটো a বর্তমান, তাহলে দুটো a বলে এখানে বাই আমরা 2 ফ্যাক্টরিয়াল করব। ওকে, তা g ইনক্লুডিং g দেখো কোনো রিপিটেশন নেই। এখানে a ইনক্লুডিং a মানে এই এটাকে ধরে এদিকে কোনো রিপিটেশন নেই, এই i টাকে ধরে এদিকে কোনো রিপিটেশন নেই, এই n টাকে ধরে এদিকে কোনো রিপিটেশন নেই। তাহলে আমাদের এগুলো কোনো কিছুতে ডিভাইড করার প্রয়োজন নেই। মানে যে ওয়ার্ডটাকে আমরা ধরবো, যে ওয়ার্ডের নিচে আমরা ফ্যাক্টরিয়ালগুলোকে মাল্টিপ্লাই করবো, সেই ওয়ার্ডটাকে ধরে ডান দিকে কতগুলো সেই ওয়ার্ড রিপিটেশন আছে বা অন্য ওয়ার্ডের রিপিটেশন আছে সেইগুলোকে আমরা লিখবো। যত রিপিটেশন থাকবে তত দিয়ে আমরা কি করবো? ডিভাইড। ওকে, এবারে এইগুলোকে আমরা মাল্টিপ্লাই করবো আর একটা কি করবো? +1 করবো। তাহলে এটাকে মাল্টিপ্লাই, 0 ফ্যাক্টর এটা 0,
অ্যাডিশন করে মাল্টিপ্লাই করে এটা 1 এটা 0 এটা 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 এটা 0 তাহলে এটাকে কি বলবো না প্লাস 1 তাহলে এটা প্লাস তাহলে আমাদের কত আসছে 0 ফ্যাক্টরিয়াল 1 সরি এটা 0 হবে তারপর 3 এর বড় গুণে 0 তার এটা 0 তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 7 তাহলে র্যাঙ্ক অফ দা ওয়ার্ড AGARN সমান হচ্ছে 7 আমি আগে বলে দিই যে দেখো 1 এর পজিশন হচ্ছে 1 1 এর ছোট এদিকে কেউ নেই বলে 0 G এর পজিশন হচ্ছে 2 2 এর ছোট কেউ নেই একটা ছোট আছে 1 সেজন্য 1 হয়েছে এই 1 এর ছোট কেউ নেই বলে 0 3 এর দেখো ডান দিকে ছোট কেউ নেই বলে 0 4 এর ডান দিকে ছোট নেই বলে কেউ 0 ওকে এবার 0 ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 ফ্যাক্টর 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর দিয়ে আমরা কি করব মাল্টিপ্লাই করব এবং আমরা খেয়াল রাখবো যদি ওয়ার্ডের রিপিটেশন থাকে তাহলে যে ওয়ার্ডটি দেখো এখানে আমি এর নিচে আমি 4 ফ্যাক্টরিয়াল লিখছি তাহলে a কে ধরে এই দিকটায় a কে ধরে এর ডান দিকে কতগুলো এর রিপিটেশন আছে দুটো এবং অন্য কোনো ওয়ার্ডের কোনো রিপিটেশন নেই সেজন্য আমরা শুধুমাত্র 2 ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি যদি সাপোজ এখানে দুটো i থাকতো তাহলে আরটা কিন্তু 2 ফ্যাক্টর করতে 2 ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব দিয়ে আমরা এগুলোকে মাল্টিপ্লাই করব দিয়ে অ্যাডিশন করব প্লাস 1 করলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে যে অ্যানসার হচ্ছে 7 ওকে এইটা হচ্ছে শর্টকাট ওয়ে যতগুলো রিপিটেশন থাকবে না কেন যে ওয়ার্ডটাকে ধরবে সেই যে ওয়ার্ডের নিচে লিখবে সেই ওয়ার্ড এবং তার ডান দিকে যতগুলো ওয়ার্ড থাকবে তাদের মধ্যে যতগুলো রিপিটেশন থাকবে যতগুলো ওয়ার্ডের যতবার রিপিটেশন থাকবে তত ফ্যাক্টর দিয়ে ডিভাইড করবে সাপোজ আমি একটা বলছি যদি মনে করো এরকম থাকতো ATAIINNP এরকম যদি ওয়ার্ড থাকতো এটার নিচে যখন আমরা লিখবো তখন এটাকে ধরে এই ডান দিকটা যতগুলো ওয়ার্ড রিপিটেশন তাহলে দেখো দুটো এ রিপিটেশন আছে দুটো আই রিপিটেশন দুটো রিপিটেশন তার মানে 1 2 3 4 5 6 7 8 তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই কি হতো 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল এইভাবে রিপিটেশন হবে ওকে তাহলে তোমরা বাড়িতে চেক করবে মল্লিকা মেলেলাইকে এই ওয়ার্ডটা তোমরা শর্টকাট ওয়েতে কি করবে সলভ করবে শর্টকাট ওয়েতে তোমরা সলভ করবে দিয়ে দেখবে তোমাদের অ্যানসারটা আগের অ্যানসারের সঙ্গে মিলছে ওকে চলো বাই